তরুণ ছাত্র সমাজ থাকতে, ইসলামী ছাত্র শিবির থাকতে আমরা আবারও আমাদের গলায় ফাঁসির দড়ি দিতে প্রস্তুত আছি। আমরা আবারও জীবন দেব, আবারও রক্ত দিব, তবু এদেশকে আমরা ভারতের করত রাজ্যে পরিণত হতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দেশে সেই বড় বড় কথা শুনছি। দেশে এসেছেন 17 বছর পরে বাংলার লুথার কিং খ্যাত জনাব তারেক রহমান। তিনি দেশে এসে বড় বড় প্ল্যান দেন। তিনি বলেছেন তিনি নাকি 20,000 কিলোমিটার খাল খনন করবেন। যদি তিনি 5 বছর ক্ষমতায় থাকেন তাহলে প্রত্যেক দিনে তাকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। তাহলে বিএনপির প্রত্যেক কর্মীকে সকালবেলা ঘুম থেকে উঠে এক হাতে কোদাল আর এক হাতে একটা ডালা নিয়ে মাঠে নামতে হবে, তারপরে তিনি শেষ করতে পারবেন না। আর এই মাটি তিনি কোথায় রাখবেন? গুলশানে নাকি হাওয়া ভবনে নাকি পল্টনে? তিনি এখনো ঠিক করেন নাই। গুলশানে তো পারবেন না, কারণ এখানে খালিদ ভাই রয়েছেন। তাহলে তার সেই মাটিকে তার পল্টনে নিয়ে যাইতে হবে আবার। সম্মানিত ভাইরা, শেষ করতে চাই, অনেক সময় সংক্ষিপ্ত। আগামী দিনে যে সুযোগ তৈরি হয়েছে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার, সেই সুযোগের সাথে আমাদেরকে আজকে আন্দোলনে সামিল হতে হবে। আপনারা এমন ব্যক্তিকে ভোট দান করবেন যারা আধিপত্যবাদ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, যারা আগামী দিনে শহীদ উসমান হাদি বিচার করতে পারবে, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদী রায়ের পরে যাবতীয় হত্যাকাণ্ডের বিচার করতে পারবে, এমন ব্যক্তিকে আপনারা আগামী দিনে ভোট দেবেন। শেষ করতে চাই এভাবে, আপনারা যে ব্যক্তি জুলাই সনদ মানে না, যারা গণভোটে হ্যাঁ মানে না, যারা সংস্কার মানে না, যারা চাঁদাবাজি করে, যারা নারীদের পেটে লাঠি মারে, যারা মাস্তানি করে, দখলদারি করে, এমন কোন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন না। শেষ করতে চাই, আমরা শহীদদের কফিনসে ওয়াদা করেছিলাম, শহীদদের আব্বা আম্মাকে আমরা ওয়াদা করেছিলাম, জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর না করা ব্যতীত আমরা কখনো ঘরে ফিরবো না। তাই আগামী জাতীয় নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী 100 বছর দেশ কোন পথে চলবে তা নির্ভর করছে আগামী সংসদে কারা বসতে যাচ্ছে, কারা সরকার গঠন করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি আশ্বস্ত করে বলতে চাই, যদি খালিদ ভাইকে ঢাকা 17 আসনের ব্যক্তিরা আপনারা ভোট দিয়ে সম্মানিত করেন, খালিদ ভাই আপনাদের ভোটের মান রাখবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইনসাফের দেশ কায়েম করার সংগ্রাম তৈরি হয়েছে, সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, তার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।